করে ওই গুরুকে পরিত্যাগ করা যাবে। জানবেন ওনার সব ভালো, দুধের সবটুকুই ভালো, কিন্তু যেমন ওর মধ্যে যেমন সাপে মুখ দিলে তা খাওয়া যায় না, যায়, গুরুদেব আমার সব কিছু ভালো, কিন্তু ওই যে ওই সাপের মুখে দেওয়ার মতো ওনার একটু দোষ আছে। কি দোষ? হ্যাঁ, একাদশীও করে না, আর একটু বুঝতে পারছেন কি? রাধে রাধে। কি গো বলেন তো? কি এই ছেলে পেলে তোমরা তো একটু করো, তাই তোমরা একটু বলতে পারো না? শুকটান বলে। বা 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 বা, গৌরী হরি বল। এই মাঝে 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 কিছু গুরুদেব আছে, হ্যাঁ, উনি ব্যঞ্জন ছাড়া খান না, বুঝতে পারছেন তো? তো এই একাদশীর দিনও আমি কতগুলোরে দেখছি হরিনামের বাড়ির কাছে নাই, জগৎজীবকে সৎপথকে অবলম্বন করানোর বাড়ির কাছে নাই, উনি চান্দা কালেকশন করবার খুব পটু, খুব পটু, অথচ রাস্তায় দাঁড়িয়েও দেখছি ধুতিটার কুছাটা ধরে, বাবা এবার যা দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তুই কি দিবি বাবা? কথাটা বুঝছেন? এই মার্খা গুরু, আমি নাম বলবো না, আমি বকাবকি অনেক করি, আজকে বকাবকি দেব না, কারণ বৈষ্ণবের সামনে বকাবকি দেওয়াটা ঠিক না। আপনারা যে বৈষ্ণব না তা না, আপনারাও বৈষ্ণব, তবে দিতাম, আবার কায়দায় পাইলে পরে ছাড়বো না নে। তো এইবার কথাটা হচ্ছে এই যারা একাদশীর দিনে ধূমপান এর আগে অভ্যাস ছিল, আজকে ভগবানের কাছে দুটো কান ধরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে গৌরহরি যেন কৃপা করে আমাদের মনের যে কুবৃত্ত বাসনা আছে ওইটাকে পরিত্যাগ করিয়ে যেন গৌরহরি আগামী একাদশী থেকে যেন আমাদের একাদশী পালন করার সুবুদ্ধি দান করে। এই দলে কারা কারা আছেন দেখি তো? রাধে রাধে। কারা কারা আগামী একাদশীতে একাদশী করবার চেষ্টা করবেন? একটু হাত তুলুন তো। রাধে রাধে। এটাও একাদশী করবেন না? আমার কথা বুঝতে পারছেন? আগামী একাদশী থেকে কারা কারা একাদশী করবেন একটু হাত তুলুন তো আজকে এই একাদশীর দিনে। রাধে রাধে। কি হলো? আপনারা তাহলে একাদশী করবেন না? না, আপনাদের কথা বলছি না। এই যারা ওই সময় হাত তোলেনি এখন হাত তোলে না। আমার তো চোখ আছে, মহাপ্রভু চোখ দুটো তো এখনো ভালো রেখেছে। আমার কথা হচ্ছে বাংলাদেশে হরি কথা পরে হবে, আগে সর্ষে বীজ বপন করে দিয়ে যাব, দেখি 2-4টে গজায় কিনা। যদি জীবনে হরিনামের সৈনিক তৈরি হয়, অন্তত মৃত্যু সময় আর কিছু না হোক আমি একটু কর্ণে হরিনাম শুনতে পাবো। আমার সনাতনের সৈনিক তৈরি করে, আমার মহাপ্রভুর আদর্শের সৈনিক তৈরি করে দিয়ে যদি যেতে পারি, তাহলে আমার মানব জীবন ধন্য হবে। আমি এই লালসে আপনাদেরকে এই প্রতিজ্ঞাবদ্ধ করাচ্ছি। কি মানুষ হয়েছি যে আজও এত তীক্ষ্ণ কথার পরেও আপনাদের চিত্তে একটু ভক্তির জাগ্রত হলো না, তাহলে নিশ্চয়ই আমার মতো পাষণ্ডের কথায় আপনাদের হৃদয়ে ঢুকলো না। এজন্য দায়ী আমি, আপনাদের কোনো দোষ নেই। অর্থাৎ আমার মতো পাষণ্ড আপনাদের হৃদয়ের মাঝে ভগবানের সেই প্রেম ভক্তি এখন অর্জন করতে পারলেন না, যে আপনারা ভগবানকে মেনে নিতে পারলেন না। এটা আমার ব্যর্থতা। প্রতিটা জীব হরিবাসর, এই হরিবাসরের আর এক নাম হচ্ছে একাদশীর উপবাস। উপমানে নিকটে, বাস মানে কাছে থাকা। উপমানে নিকটে, বাস মানে কাছে থাকা। যারা এই একাদশীর দিনে উপবাস ব্রত করিয়া হরিনামের মধ্য দিয়া জাগরণে করিয়া শ্রীহরিকে স্মরণ করে, অন্তত 15 দিন এক পক্ষ কালের মধ্যে ভগবান কথা দিলেন তার সাধন ভজনে জীবনে কিছু থাকুক বা না থাকুক, এই এক পক্ষ কাল পরে পরে আমি তার কাছে বাস করার জন্য আমি সদা ব্যস্ত থাকি। তাহলে আমরা এখনো কলিহত জীব অভ্যাসস্থ নেই ভগবানের কাছে অন্তত একটা রাত থাকি।
একটা রাত থাকার জন্য আমাদের লালসা জাগ্রত হচ্ছে। তাহলে কি হলো এই নামযজ্ঞ দিয়ে, কি হলো পদাবলী কীর্তন দিয়ে, কি হলো কিঙ্কর মহারাজকে এনে, কি হলো গোপীনাথকে এনে? কি লাভ হয়েছে? আজকে 30 বছরের কীর্তন, এই 30 বছর কীর্তনের মধ্যে আপনাদের ললাটে একটু তিলক দেখতে পারলাম না। এই 30 বছর কীর্তনে এখানে হরিনাম চলছে, এই পাড়ায় ঢুকলাম, একটা যুবক ছেলের কণ্ঠে মালা দেখলাম না। এই কীর্তন দিয়ে আপনার লাভ হয়েছে কি বলুন? কি লাভ হয়েছে? অর্থাৎ আত্মোন্নতি হয়নি, সংস্কার হয়নি, চরিত্রের পরিবর্তন ঘটেনি। কেন আমার যুব সমাজের ঘর কণ্ঠে কেন তুলসীর মালা থাকবে না? আজকে একাদশীর দিনে কেন এই যুব সমাজ সম্মুখে পাবো না? কেন পাবো না? এর জন্য দায়ী কারা? আজকে এত বড় একটা সালনে গ্রামে এসেছি, এত বড় হিন্দুত্ববোধ, সমস্ত জাতির বসবাস, যেখানে ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, সেন আছে, নমো নাপিত ধূপা সবই আছে, সেই দেশের অবস্থা যদি এ হয়, আজকে একটা যুবক ছেলে, তাদের কাছ থেকে আমরা কিছু কি আশা করেছি? সাধুরা আপনার বাড়িতে টাকা পয়সার আশা করি নাই, শুধু একটা জিনিস আশা করি, আপনার বদনটা দর্শন মাত্র যেন আপনি একটু জোর গলায় জয় নিতাই কিংবা একটু হরে কৃষ্ণ বলে উঠুন। দেখতে চাই প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে সকাল সন্ধ্যা একটু হরি নামের ধ্বনি। দেখতে চাই প্রতিটা যুবকের কণ্ঠে একটা হরি নামের তুলসী মালা। এক ভরি দিয়ে স্বর্ণ দিয়ে একটা চেন করে দিয়ে আপনার সন্তানকে ঘুরিয়ে রাতের অন্ধকারে পাঠিয়ে দিয়েছেন। আপনার সন্তান ফিরে নাও আসতে পারে, কারণ ওই স্বর্ণের লোভে আপনার সন্তানকে হত্যাও করতে পারে দুর্বৃত্তরা। পারে কি না? আর আমি কথা দিচ্ছি, আমার গৌরহরির পথটাকে আপনার সন্তানকে অনুসরণ করান, আপনার সন্তান নিরাপদে রাত 2টোর সময় বাড়ি ফিরে আসবে। আপনার সন্তানের কণ্ঠদেশে যখন ওই একটা লাইট মেরে দেখবে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে, যে কোনো স্বর্ণের অলংকার নেই, আছে শুধু তুলসীর মালা, বলবে না ওরে ধরে বাজাইস না জ্বালা, ওরে ছেড়ে দিয়ে পালা। বলবেন এই সনাতন ধর্মের কথা কি দুঃখ, বড় যন্ত্রণা। আমি এতগুলো মালা নিছি, আমি নেই মালা, ওদের বাজে জ্বালা। তুলসীর মালা আমরা নেই, সাধুরা নেই। আমাকে প্রশ্ন করে, বাবা আপনি এতগুলো মালা কিভাবে নেন, দম বন্ধ হয়ে আসে না? আমি নিয়েছি মালা, দম বন্ধ হয় ওর। এখানে নারী পুরুষ যতজন আছেন, যদি জিজ্ঞাসা করি মালা, চুলকায়, গরমে থাকতে পারি না। প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা পুরুষকে এখনই বলুন, পুরুষের যদি হার নেওয়ার বৈধতা থাকতো, এই যারা ইনকাম করে প্রত্যেকটা পুরুষ অন্তত 5 ভরি স্বর্ণ দিয়ে হার বানিয়ে গলায় ঝুলাতো না? তাতে কোনো দোষ নেই। দোষ হয়েছে কোথায়? তুলসীর মালা। এদিকে আমাদের ঠাকুর মহাশয়গণ এবং আমাদের লোচনদাস বাবাজি তারা পদ লেখলেন, তুলসীর হার যে না পরে সার কি গো তাহারও জন্ম বৃথা, তিলক ধারণ না করে যেজন জমালয়ে বাস তার। কথাটা খেয়াল করতে হবে। কিন্তু আমরা তো প্রেম ভক্তি চণ্ডিকের একটা কথা আমরা মানি না। এখানে আজকে শিবার কত সুন্দর, আপনাদের মন্দিরে সরগোস্বামীর কোনো বিগ্রহ নেই। কেন নেই? সরগোস্বামীর বিগ্রহ কেন মন্দিরে প্রতিষ্ঠিত হবে না? কেন শুধু রাধা গোবিন্দ থাকলে হবে না? নিতাই গৌর কলিযুগে প্রধান, আর নিতাই গৌরকে চিনতে হলে সরগোস্বামীকে বাদ দিলে নিতাই গৌর থাকে না। সরগোস্বামী বাদ দিলে নিতাই গৌর থাকে না। এই বৃন্দাবন ধামকে গুপ্ত হয়ে গেছিল, লুপ্ত হয়ে গেছিল, সেই লুপ্ত তীর্থকে পুনরুদ্ধার করেছে কারা? অষ্টগোস্বামীগণ।
তার প্রকাশ্যে স্বরগোস্বামী আর দুজন হচ্ছে গুপ্ত, দুজন হচ্ছে ভূগর্ভ এবং লোকনাথ গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব আর ভূগর্ভ গোস্বামী, এই দুজন হচ্ছে গুপ্ত। ওনারা বলছেন কোনো গ্রন্থের বন্ধনায় যেন আমাদের দুজনের নাম প্রকাশ না পায়। আর এই স্বরগোস্বামী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই স্বরগোস্বামীগণকে আমাদের যে মত পথের হোক সনাতন ধর্মে এই বাংলায় যাদের জন্ম হয়েছে, বাঙালির গর্ভ আমার এই স্বরগোস্বামীকে চিনা এবং জানা। এটা যদি আপনারা ভুলে যান তাহলে কি সাধন ভজন করবেন? কি শিক্ষা দিল গুরুরা আর কি শিক্ষা দিল বৈষ্ণব ব্রাহ্মণেরা? ব্রাহ্মণের ছেলে হয়ে চোস প্যান্ট পরে ঘুরিয়ে বেরোবে, ধুতি পরতে লজ্জা করে, ওটা কি ব্রাহ্মণ বলা যায়? রাগ হচ্ছেন নাকি আমার কথায়? আবার ব্রাহ্মণ থাকলে আবার চাইতেন না। আমি কোনো ব্রাহ্মণকে নিন্দা করব না, কিন্তু বাউন পেলে সাজ করে দেব। ব্রাহ্মণ আর বাউনদের মতো পার্থক্য আছে। ব্রাহ্মণ যে তাকে পুনাম্যহম, ব্রাহ্মণ হচ্ছে ভগবানের প্রিয়জন, ব্রাহ্মণকে ভগবানের প্রিয়জন। গো ব্রাহ্মণ হিতায়চা, ভগবান ভালোবাসতেন দুটো, পশুর মধ্যে গাভী আর মনুষ্যর মধ্যে ব্রাহ্মণ। সাবধান, কিন্তু বাউন হইও না বাবা, ব্রাহ্মণ হও। একাদশীর দিনে একাদশী পালবা না, মুরগির ঠ্যাং নিয়ে টানাটানি করবা, ওরে সইতে বাউন রে পিটিয়ে সোজা বানাই দিতে হয়। এজন্য ব্রাহ্মণ কুলে জন্ম মানে পূর্বজন্মের পূর্ব সংস্কার ছিল, স্বীকৃতি ছিল। তাই আজকে একটু রাগ করতেছেন নাকি আমার কথায়? একটু রাগ রাগ হয়েছে না? থাক, আর বলবো না। বলবো না না, থাক, আগামী দিন বলবানি। তো ভাবছেন নাকি আমি না বললে যাব? ভাবছেন নাকি আমি না বললে যাব? আমি কি না বলা জাত? মুখ দেখলেও বোঝেন না। আপনারা না শুনতে চাইলেও বাড়ি যেয়ে বলে যাব, তবু বলবো। তো এইবার দেখুন, এই একাদশীর উপরে আপনার প্রতি গৃহে খুব জোর দেবেন। একাদশী ব্রতটাকে খুব কঠিনভাবে জোর দিতে হবে। 8 বছর হইতে 80 বছর পর্যন্ত বাধ্যতামূলক একাদশী ব্রত করতে হইবে। একাদশীর দিনে মাতৃপিতৃ শ্রাদ্ধ পর্যন্ত বর্জন করিবেন। স্মার্ত মতের ব্রাহ্মণ যারা একাদশীর দিনে শ্রাদ্ধ করে তারা আপনি জানিয়ে রাখিবেন, আপনার পিতামাতা মারা গেলে একাদশীর দিনে শ্রাদ্ধ করিলে পেতলোকে বাস, কোনোদিন তাহার মুক্তি হইবে না, ঘটবে সর্বনাশ। এই সর্বনাশ ঘটাবার নিমিত্তে একাদশীর দিনে শ্রাদ্ধ পড়িলেও কখনো করা যাবে না। যদি বলে কোনো ব্রাহ্মণ যে আমি শ্রাদ্ধ করব না, আপনারা 3 দিন আগে যোগাযোগ করবেন, আমি ব্রাহ্মণ পাঠাই দেবো, তবু একাদশীর পরে করবেন। আমার নাম্বারটা রেখে দেবেন, যদি কোনো দিন প্রয়োজন হয় সারা বাংলাদেশে আমি বলে দিলাম। কেউ বলবে না, এই ইউটিউবাররা সবাই তো ক্যামেরা ফিটিং করে রাখছে যাতে আমি সিটিংবাজ না হই, বুঝলেন? তো এইবার আমার কথাটা হচ্ছে এইখানে মানুষ তৈরি হতে হবে, মনুষ্যত্ব জাগাতে হবে। আর এই মনুষ্যত্ব জাগাতে হলে পরে কি কি প্রয়োজন তাহার উপরে আলোচনা করতে হবে। আমার বাবাকেও বলছি, আমার এই দামোদর বাবাকেও বলবো যে যেখানে নির্ভয়ে নির্ভীক সৈনিক হয়ে আপনার এখন কথা বলতে হবে। আপনাকে অনেক ভক্তরা ফলো করে, যাতে সমাজকে একটু পরিবর্তন। এখনও আপনার ইয়াং শক্তি আমার চেয়েও দেখি ভালো আছে বাবার। হ্যাঁ, সত্য কথা। আগে দূরে ছিলাম, তার একটা কথা বলি, এই দূরে থেকে ভাবছি কি, আমি সত্য কথা বলতে কোনো ভয় পাই না। ভাবছি কি বাবা কোন মিশে কি না, কোন কোয়ালিটি। আমি মনে মনে, আমাকে একজন বলছে আপনি একবার একটু যাইয়েন। আমার ছেলে আজকে বলতেছে বাবা মহারাজের সাথে একটু দেখা করার দরকার না। আমি বলছি কি বাবা, তো দেখা তো করার দরকার, যাবোই তো। যখন প্রভুর ইচ্ছায় সামনাসামনি হয়ে গেছি, দর্শন না করলে কি আর আনন্দ বাড়ে? আনন্দ বাড়বে? এখন মিশে দেখলাম যে না, আনন্দ উপলব্ধি করা যায়। তো এইরকম না হলে
আনন্দ তো উপলব্ধি করা যায় না, যায় বাবা? আমরা যদি মারামারি কিলাকিলি চিল্লাচিল্লি করি তাহলে লোকে বলবে কি? এজন্য দেখুন কোন দিক দিয়ে 1.5 ঘন্টা কেটে গেছে, বাবাও টের পায় নাই, এখন উঠতেও পারে না, বসতেও পারে না। এই হচ্ছে জ্বালা। হরি নামের এই তো স্বভাব, তাই তো? যেই জন ভজে কৃষ্ণ তার উপর জয় ভাব। হ্যাঁ, এই কৃষ্ণ নামের যে কি স্বভাব, এটা একবার যারা ভজন করে, হরি নামকে যারা আশ্রয় করেছে, ওরা ভিন্ন বিশ্ব জগতে আনে কোনোদিন জানে না, আনে কোনোদিন জানে না। তাহলে আজকে এই একাদশীটায় আমি আবারও চরণে হাত রেখে বলছি, পাপ হয় আমার হবে। আপনার যদি কোনো গুরু বলে যে তোর একাদশী নেই, ওই গুরুকে পরিত্যাগ করে আপনি একাদশী করবেন। দলিল বলছে, শাস্ত্র বলছে একাদশী বাধ্যতামূলক করিতে হইবে। আর সেই একাদশীকে উপেক্ষা করে যারা চলবেন, এতদিন ভুল করেছেন, আমি আপনাদের চরণে হাত রেখে বলছি, দুহাই ধর্মের, শক্তি থাকতে একাদশী করার চেষ্টা করুন। এমন একদিন আসবে, আজকে যারা, আমার বাবা একটা কথা বলেছে যে বাবা যেন আমার অহংকারটা দূরীভূত হয়। জানেন, এই অহমিকাটার কারণেই জীবের জীবনের দুর্গতি নেমে আসে। জীবের জীবনের